ফ্লুয়েন্টলি স্পিকিং কিভাবে করা যায়? আপনাকে সবাই করতে চান? সবাই বলতে চান? দেখেন, আমি দুটি সাবজেক্ট নিয়ে কথা বলবো। নাম্বার 1 হচ্ছে হাউ ক্যান উই স্পিক ফ্লুয়েন্টলি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পাবলিক স্পিকিং করতে গেলে আমরা কনফিডেন্টলি নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। সবাই শিখবেন তো ইনশাআল্লাহ? ফার্স্ট অফ অল একটা কথা মাথায় রাখতে হবে, আমি আপনাদেরকে আহামরি ব্যাখ্যা দিব না। একসঙ্গে 10টা 12টা 13টা এতটা টিপস আমি দিব না। সর্বোচ্চ 3 থেকে 4টা, যেটা আমি আমার লাইফে অ্যাপ্লাই করেছি এবং যারা নেটিভ স্পিকার, যারা খুব সুন্দর কথা বলে, যাদের কথা বলার সময় অডিয়েন্সরা কখনো বোর্ড ফিল করে না, তারা যেই টিপসগুলো অ্যাপ্লাই করে। এবং যেহেতু দেখেন, এখানে কথা বলা আর মাঠে হাজার লোকের সামনে কথা বলা পার্থক্য আছে। কিন্তু এখানে আপনারা সবাই ইয়াং, আমার বোনেরাও মাশাআল্লাহ ইয়াং, আপনারাও ইয়াং, কিন্তু ওখানে দেখবেন মুরব্বীরা আছে, দাদিরা আছে, নানিরা আছে, আছে না? চায়ের দোকানের সমস্ত সাংবাদিকরাও সেখানে থাকে, যারা পুরো দেশের খবর রাখে। চায়ের দোকানের সাংবাদিক, বিবিসি সাংবাদিক না কিন্তু, ঠিক আছে? তো তাদেরকে সামনে কথা বলা, মুরব্বীদের মাইন্ডসেট বুঝে কথা বলা, স্টেজে আলেমরা থাকেন, নেতারা থাকেন, তো সবাইকে সামনে কথা বলা ইটস এ হিউজ বিগ চ্যালেঞ্জ। এটা ফেস করা খুবই টাফ। এটা বলার উদ্দেশ্য এটা নয় যে আমি বড় স্পিকার, ইটস জাস্ট মিনস যে আপনি যেখানে কথা বলছেন ইউ হ্যাভ টু নো দ্য সিচুয়েশন, যে আপনি কোথায় কথা বলছেন, কেমন করে কথা বলা উচিত। আমরা দুটি ভাগ করেছি শুরুতেই। এক নম্বর হচ্ছে ফ্লুয়েন্টলি কথা বলা, এটা একটা ডিফারেন্ট সাবজেক্ট রাখলাম। সেকেন্ডলি আমরা জানবো যে আমরা পাবলিক স্পিকিং কেমন করে করব। বলেন সবাই ইনশাআল্লাহ। আচ্ছা, সবাইকে একটা কথা বলতে চাই, আমাদের আসল ভাষা কি? বাংলা। এটা হচ্ছে আমাদের মাদার টাং। কিন্তু কবরে যাওয়ার পরে আমাদের ভাষা কি হবে? আরবি। আমাদের সবচেয়ে বড় মিস্টেক, দ্য বিগেস্ট মিস্টেক উই হ্যাভ মেড ইজ উই হ্যাভ টেকেন ইংলিশ নট অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ, উই হ্যাভ টেকেন ইট অ্যাজ এ সাবজেক্ট। You got the point? As a subject. এটা ঠিক না। যেটা ভাষা, ওটাকে আপনি সাবজেক্ট হিসেবে 15 বছর পড়লেও আত্মস্থ করতে পারবেন না। ভাষা ভাষা, ভাষাকে ভাষার প্রসেসে শিখতে হবে। ওকে, লেটস টক অ্যাবাউট দ্য বাংলা। বাংলা আমরা কেমন করে শিখেছি? প্রথমে শিখেছি গ্রামার, নাকি? প্রথমে মায়ের থেকে শুনেছি আমরা, মায়ের থেকে, বাবার থেকে, আস্তে আস্তে মা, আস্তে আস্তে আব্বা। আব্বাও বলতে পারে না মানুষ, আস্তে 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 বলতে শুরু করে। সো ল্যাঙ্গুয়েজ কামস বেসিকলি ফ্রম লিসেনিং। You got the point? Yes or no? Yes. Listening is very important if you want to learn the language. লিসেনিং যার ভিতরে নেই সে কখনো কোনো ভাষা আত্মস্থ করতে পারবে না। আমার মনে আছে আমি যখন ইংরেজি ভাষা শেখার নিয়ত করলাম যে শিখতে হবে, আমার ক্লাসে আমি ওই সময় 1 নম্বর ছাত্র ছিলাম। ইটস নট শো অফ, ঠিক আছে? এটা আবার ওই ভাবের দিকে নেবেন না, এতটুকু বুঝি যে কোথায় কতটুকু বলতে হবে। তো ওই সময় আমি ভাবতাম যে 1 নম্বর ছাত্র হচ্ছে লাইফের সবচেয়ে বড় সফলতা। এটা যত বয়স বাড়বে, বাস্তবতা দেখবেন, বুঝবেন যে নাম্বার 1 হওয়াটাই লাইফের সবচেয়ে বড় সফলতা নয়। হ্যাঁ, और भी बहुत चीज़ें हैं जो सीखना अभी भी बाकी है। এখন অনেক কিছু দেখা আপনার বাকি আছে। অনেক সময় দেখবেন যে ফার্স্ট বেঞ্চে যে বসে, নাম্বার 1, ক্লাসের নাম্বার 1 ছাত্র, আর পেছনে যে বসে, দেখবেন যে এমন একটা সময় আসে যে পেছনের ছেলেটা একটা কোম্পানির মালিক হয়ে যায়, আর এই বেঞ্চের সে তার কোম্পানিতে জব করে জাস্ট অ্যাজ এ স্টাফ। এম আই রাইট অর নট? 1 নাম্বার হওয়াটাই লাইফের আলটিমেট গোল হওয়া উচিত নয়। সো অ্যাট দ্যাট টাইম আমি ভাবলাম যে আমার ইংরেজি ভাষা শিখতেই হবে, যে করি হোক আমি শিখবো। তো আমার যে দুলা ভাই, উনি একজন টিচার, খুব খুব ভালো একজন নেটিভ স্পিকার। উনি আমাকে, মনে আছে আমার এখনো, বললেন যে আপনাকে যে কাজটা দিব সে কাজটা হচ্ছে আপনাকে অলওয়েজ 4 ঘন্টা 5 ঘন্টা শুনতে হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি আসলে ইংরেজি কিছুই বুঝি না, কোনটার অর্থ কি, আসলে কোনটা কি মিন করে। তো আমি বেয়াদবি হওয়ার ভয়ে দুলা ভাইকে বলতাম না যে দুলা ভাই এটা কোনো সিস্টেম হইলো, কিছুই বুঝি না, হুদায় খালি শুনতে কোন আপনি আমারে। তো 4-5 মাস শুধু শুনেছি, কিছু বুঝি নাই। কিন্তু আপনারা কেন কথা বুঝতে পারতেছেন? শুধু শুনেছি, কিছু বুঝি নাই। কিন্তু 4-5 মাস যখন শুনতাম, 8 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা, আমি আস্তে আস্তে ফিল করলাম যে ইংরেজি ভাষার যে ফ্লোটা, ওইটা আমার ভিতরে আসা শুরু হয়ে গেছে। ফ্লো। আচ্ছা, যখন আপনি গান শোনেন, এটা ইসলামিক সং হতে পারে বা যে কোনো সং, আমি একটা এক্সাম্পল হিসেবে বলতেছি, দেখবেন গানের একটা ফ্লো আছে, একটা রিদম আছে। কষ্টের গানে মানুষ কষ্টে শেষ, ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে যায়। এক একটা গানের রিদম যেমন, মানুষের ফিলটা তেমন হয়। আবার মানুষ যখন একটা ভিডিও দেখে, ভিডিওর মধ্যে একটা ভাইব আছে না, একটা ফিল আছে না। একজন অভিনেতা প্রথমে সে অ্যাক্টিং করতে পারে না, তাকে আগে অ্যাক্টিং দেখতে হয়। ওইটা দেখতে দেখতে তার ভেতরে আস্তে আস্তে একটা গ্রো করা শুরু করে। তো যখন লিসেনিং করা শুরু করলাম, ভাষার যেটা ফ্লো,
এটা আসা শুরু হয়ে গেল। আচ্ছা সবাইকে একটা প্রশ্ন করছি, বলেন তো 5 ওয়াক্ত নামাজ আগে কি দেওয়া হয়? আজান। রাইট, আজান। এখানে আপনারা সবাই ব্যাকগ্রাউন্ড, জেনারেল ব্যাকগ্রাউন্ডের, তবুও অনেকের আজান মুখস্থ আছে। অনেকের মুখস্থ করানো হয়েছে তা নয়, শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। সূরা ফাতিহা মুখস্থ আছে না অনেকের? বলতে গেলে সবারই আছে। ইভেন অবাক হবেন আপনার, সূরা ফাতিহা বেশিরভাগ ক্ষেত্রে মক্তবে মুখস্থ করতে হয় না, অনেক ইমামের পেছনে পড়তে পড়তে শুনতে শুনতে মুখস্থ হয়ে যায়। ঠিক কিনা বলেন? তো এটা হচ্ছে লিসেনিং। লিসেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি ভাষাকে আত্মস্থ করতে চান, আপনাকে শোনা আগে শিখতে হবে। শোনেন, 2 ঘন্টা শোনেন, 3 ঘন্টা শোনেন, 4 ঘন্টা শোনেন। সবাইকে বলবো আপনারা ব্রডকাস্ট দেখবেন, আপনারা বিভিন্ন নেটিভ স্পিকারকে শুনবেন। আমি সাজেস্ট করছি আপনারা সবাই শুনবেন মুফতি মেক, নাম শুনেছেন? এত সুন্দর স্পষ্ট ভাষা, আমি এরকম মানুষ কাউকে দেখি নাই। যদি আপনার ব্রিটিশ অ্যাকসেন্ট শিখতে চান তাহলে আপনার শুনতে পারেন শাশি থারোর। তার কথা কিন্তু খুবই সুন্দর, ভাষা খুবই সুন্দর, বলার ওয়ে খুবই সুন্দর। স্যার কথা কি আমি ভুল বললাম স্যার?